मेरे मोहतरम दोस्त बुजुर्गो বলেন যে ভাই যেমন নাকি আমলের জন্য ইখলাস জরুরি, ইখলাস মানে আল্লাহর জন্য হওয়া জরুরি, শুধু আল্লাহর জন্যই মানুষ আমল করবে, আর কোনো উদ্দেশ্য এখানে তার না থাকে, অন্য কোনো উদ্দেশ্য যদি এটার মধ্যে শামিল থাকে তাইলে আর ইখলাস হইল না। যখন ইখলাস থাকে না এরকম আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এমনি ভাবে যেরকম প্রত্যেক আমলের জন্য ইখলাস জরুরি আমল কবুল হওয়ার জন্য, এরকম ভাবে জরুরি হইল ইলম জরুরি, ওই আমলের ইলম জরুরি, ইলমও জরুরি। ইলম ছাড়া আমল কবুল হয় না, যেমন ইখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না। এই জন্য ইলম শিখা জরুরি এবং ইলম শিক্ষা করা ফরজে আইন, যে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেকের জন্য এই পরিমাণ সে ইলম হাসিল করবে, যে ইলম হাসিল করলে সে আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে পারে এবং আল্লাহ তাআলার নিষেধ করা কাজ থেকে সে ফিরতে পারে, জানতে পারে। এই ইলমকে হাসিল করা জরুরি। মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে প্রত্যেক আমলের মধ্যে ইলম লাগবে আর ইখলাস লাগবে, এই দুই জিনিস লাগবে ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য। ইলম ছাড়া আমল কবুল হয় না, যেমন ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এই জন্য ইলম, এই কথা মনে করতে হবে যে পালার উপায় হল ওই ইলম। ইলমের দ্বারা আমার লালন পালন হবে, ইলমের দ্বারা আমার দুনিয়া আখিরাতের সব জরুরত এই ইলমের দ্বারাই পুরা হবে। এই ইলমের দ্বারাই আমার দুনিয়ার জরুরত, আখিরাতের জরুরত পুরা হবে। এই কথার ইয়াকিন করে এই ইলমকে হাসিল করতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আজ তো দুনিয়ার যত বিদ্যা মানুষ শিখে, এই সমস্ত বিদ্যাগুলিকে মানুষ দুনিয়া কামাইবার জন্য শিখে, দুনিয়ার টাকা পয়সা উপার্জনের জন্য, দুনিয়ার রুজি রোজগারের জন্য মানুষ যে সমস্ত বিদ্যা শিখে, এইগুলিকে মানুষ এলেম বলে। কেউ বলে আমি ডাক্তারি এলেম হাসিল করতেছি, কেউ বলে আমি ইঞ্জিনিয়ারিং এলেম হাসিল করতেছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই দুনিয়াবি জরুরতকে পুরা করার জন্য মানুষ যে সমস্ত বিদ্যা অর্জন করে, এটাকে এলেম নাম দেওয়া, এলেম বলা, এটাও বেয়াদবি। এলেম তো একমাত্র ওইটাই যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এবং আল্লাহ পাকের তরফ থেকে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসছে, সেটাই একমাত্র এলেম। এলেম তো ওইটাই যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে, এছাড়া কোনোটাই এলেম নয়। বরং ওইটা তো মানুষের অজ্ঞতাকে আরো বাড়ায় দেয়, মানুষের জ্ঞানকে বাড়ায় না, মানুষের অজ্ঞতাকে বাড়ায় দেয়। কারণ যত মানুষ দুনিয়ার বিদ্যা হাসিল করে, এই সমস্ত বিদ্যার দ্বারা তার জ্ঞান এটাই হয়, তার ভিতরে যেটা আসে সেটা হলো এইগুলির দ্বারা হয়। আমার ইঞ্জিনিয়ারিং দ্বারা হবে, আমার ডাক্তারি দ্বারা হবে, তো এটা তো অজ্ঞতা হইল। ডাক্তারি দিয়েও হয় না, ইঞ্জিনিয়ারিং দিয়েও হয় না, দুনিয়ার কোনো কাম কাজ দেওয়া হয় না, দুনিয়ার কোনো জিনিস দেওয়া হয় না। হইবার জায়গা তো একটাই, সেটা আল্লাহ থেকে হয়। তো আল্লাহ থেকে হয়, এইটার পরিবর্তে আমার অজ্ঞতা আরো বেড়ে গেল। দুনিয়ার এই সমস্ত যেগুলিকে মানুষ আজ এলেম বলে, আসলে এগুলি কোনো এলেম নয়, এগুলি তো মানুষের অভিজ্ঞতা। মানুষ নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিসকে আবিষ্কার করছে, মানুষ নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিসকে বুঝছে, তো সে তার এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাইতেছে তার দুনিয়ার জিন্দেগির জন্য। এটা হইলে না দুনিয়ার কোনো উপকার হবে, না এটা না হইলে দুনিয়ার কোনো ক্ষতি হবে। লাভ আর ক্ষতি এই দুইটা তো একমাত্র আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কাছ থেকে আসে। দুনিয়ার এই সমস্ত বিদ্যার উপরে কোনো লাভও নির্ভর করে না, আর কোনো ক্ষতিও নির্ভর করে না, যে এই সমস্ত বিদ্যা অর্জন করলে লাভবান হবে অথবা এই সমস্ত বিদ্যা অর্জন না করলে সে ক্ষতিগ্রস্ত হবে, এরকম কোনো কথা নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে ইলম তো হলো একমাত্র আল্লাহ পাকের তরফ থেকে যেটা আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইলম, বলে এটাই হলো একমাত্র ইলম যেটাকে ইলম বলা যায়। ওই ইলমকে হাসিল করা জরুরি। ওলামাদের
মজলিসে এবং ওলামাদের সঙ্গে জিয়ারত করি এই ইলমকে হাসিল করার উদ্দেশ্যে, ওলামাদের খেদমতে হাজির হই ইলমকে হাসিল করার জন্য, ওলামাদের মজলিসে বসি এই ইলমকে হাসিল করার জন্য। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করাকে ইবাদত ইয়াকিন করো, ইবাদত মনে করো, ওইটাও একটা ইবাদত। যেমন নামাজ পড়া ইবাদত, এমনি ভাবে ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করা এটাও ইবাদত, এটাকেও ইবাদত ইয়াকিন করো। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই ইলম তো ওইটাই যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইলম, বলে এটাই আসল ইলম। ইলম তো আসলে ওইটা যেটা কবরের মধ্যে প্রশ্ন হবে, সেটাই হলো ইলম। বলে রুবুবিয়তের ইলম, কবরে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, কে তোমার রব, তো আমার রবকে, এইটার ইলম হাসিল করি আমি, আমার পালন কর্তাকে, আমি এইটার ইলমকে হাসিল করি। এমনি ভাবে কবরে প্রশ্ন হবে তোমার দ্বীন কি ছিল, তোমার শরীয়ত কি ছিল, তো তুমি কোন দ্বীনের উপরে কোন শরীয়তের উপরে চলে আসছো, ওইটাই আসল ইলম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শরীয়তের ইলম হাসিল করছে সে, আল্লাহ পাকের আহকামাতের ইলমকে হাসিল করছে, আর সে ওইটার উপরে চলছে, তো এটাকে ইলম বলে। এমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর তরিকার ইলম, এটাই আসলে ইলম। কারণ কবরের মধ্যে এই তিন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এনা সম্পর্কে তোমার কি ইয়াকিন ছিল। তো একজন ঈমানওয়ালা ইলমওয়ালা সে যে ইলমকে হাসিল করছে, যে ইলমের উপরে সে দুনিয়াতে আমল করছে, সেই অনুপাতে সে সেখানে জবাব দিবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, কবরে যে মানুষ প্রশ্নের সম্মুখীন হবে এইটার জবাব সে তার জ্ঞান অনুসারে দিবে না, যে সে কি জ্ঞান অর্জন করছে, কতখানি ইলম হাসিল করছে, ইলম হিসাবে, মালুমাত হিসাবে, তার অর্জিত জ্ঞান হিসাবে সে সেখানে জবাব দিতে পারবে না। বরং ওইখানে তো দিলের ভিতরে যা ছিল সেই হিসাবে ইলম জবাব দিবে। যদি দিলের ভিতরে আল্লাহকে সে তার পালন কর্তা মনে করে থাকে, আল্লাহকে তার পালন কর্তা ইয়াকিন করে থাকে, তো সে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সে যদি শরীয়তের উপরে আমল করে থাকে আর এটার উপরে সে তার ইয়াকিন বানায় থাকে, বলে এই শরীয়ত, এই দ্বীন, এটার উপরে আমার দুনিয়া আখিরাতের সব সমস্যা নির্ভর করে, সব সমস্যার সমাধান এখান থেকেই হবে। এই ইয়াকিনের সঙ্গে সে দ্বীনের পাবন হইয়া দুনিয়াতে চলছে, শরীয়তের উপরে চলছে, তো সে তার ওই দিলের ইয়াকিনের কারণে সেখানে সে জবাব দিয়ে দিবে, উত্তর দিয়ে দিবে যে আমার দ্বীন ইসলাম ছিল। সে যদি দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইলমকে হাসিল করে আর ওই সুন্নত মোতাবেক সে তার জিন্দেগি গড়ে, তো কাল কিয়ামতের ওই কবরের মধ্যে যখন তাকে প্রশ্ন করা হবে, দুনিয়াতে সে যে সুন্নতের উপরে তার জিন্দেগি চালাইছে সেই হিসাবে তার দিলের ভিতরে যে সুন্নতের ইয়াকিন দিনের মধ্যে আছে, বলে সেই হিসাবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আজ দুনিয়াতে মানুষ দুনিয়ার বিদ্যা শিখে, এগুলি দুনিয়ার কাজকর্ম, এগুলি দুনিয়ার টাকা উপার্জনের, অথবা দুনিয়ার সমস্যা সমাধানের জন্য, দুনিয়ার কাম কাজের জন্য মানুষ এই সমস্ত বিদ্যা হাসিল করে। এইগুলিকে ইলম বলে না, বরং ইলম তো ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে, ওই ইলমকে হাসিল করতে হবে। এই ইলম ছাড়া অন্য যত বিদ্যা মানুষ অর্জন করে এটাকে কখনোই ইলম বলা চলবে না। বরং মানুষ যে অন্য ইলম হাসিল করে এটা এতখানি অসন্তুষ্টির কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। এই ঘটনা দ্বারা আমরা চিন্তা করতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ইলম হাসিল করনেওয়ালা, সবচেয়ে বড় আলেম, দ্বীনের সব ইলমকে তিনি হাসিল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ইলম নাযিল হয়েছে সে ইলমকে তিনি হাসিল করছেন এবং সম্পূর্ণ ইলম হাসিল করছেন। তো উনি চিন্তা করলেন
যে মুসা আলাইহিস সালামের উপরে যে তওরাত নাজিল হয়েছিল আসমান থেকে আল্লাহই তো নাজিল করছিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এটা তো সব হাসিল করছি। তা আমি এখন তওরাতের ইলমও যদি একটুখানি হাসিল করি তো আমার ইলম আরো বৃদ্ধি পাবে, আমার ইলম বাড়বে। তো উনি তওরাতের ইলম হাসিল করলেন। হাতের মধ্যে কয়েকটা তওরাতের পৃষ্ঠা পাতা এগুলি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ওমর, তোমার হাতে কি এটা? তো উনি খুব আনন্দের সঙ্গে বললেন এই কথা, ইয়া রাসূলুল্লাহ, এই তওরাতের পাতা, তওরাতের ইলম আমি হাসিল করছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসন্তুষ্ট হলেন, এত নারাজ হলেন যে আনসাররা আওয়াজ দিলেন যে সব মসজিদে জমা হয়ে যাও, সব মসজিদে আসো। এই হুজুর এই কথার উপরে এত অসন্তুষ্ট হলেন যে সমস্ত মদিনাবাসীকে, সাহাবাদেরকে মসজিদে হাজির হওয়ার জন্য বললেন। আনসাররা তলোয়ার নিয়ে আসলো, বলে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দিছে। সবাই তলোয়ার লয়ে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করতে হবে, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দিছে, এটার বদলা নিতে হবে। আনসাররা তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম দোস্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে তুমি তাওরাতের ইলম হাসিল করতেছ, আমি যে ইলম নিয়ে আসছি এই ইলম ছাড়া আর কোন ইলমের মধ্যে তোমার নাজাত নাই, তুমি গোমরাহ হয়ে যাবে। আর যদি মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, তিনিও নাজাত একমাত্র আমার এই ইলমের মধ্যে তার নাজাত নির্ভর করতেছে, আর কোন জিনিসের মধ্যে তারও নাজাত হবে না। ওমর, তুমি যদি আমি যে ইলম নিয়ে আসছি এটাকে ছেড়ে তুমি অন্য ইলমকে হাসিল করো, তাইলে তুমি গোমরাহ হয়ে যাবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের ইলম, এক নবীর উপরে আল্লাহ তাআলা যে ইলমকে নাযিল করেছিলেন, সেই ইলমকে হাসিল করার উপরে যদি এত নারাজ আর অসন্তুষ্ট হয়ে থাকেন, আজ আমরা যে সমস্ত দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার জরুরতের জন্য যে সমস্ত বিদ্যা হাসিল করতেছি আর ওইটাকে ইলম মনে করতেছি, ওইটাকে ইলম মনে করতেছি, তো এইটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নারাজ হবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ইলম তো হলো একটাই, যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইলম, এটাই একমাত্র ইলম। ওই ইলমকে হাসিল করতে হবে। এই ইলম ছাড়া আর কোনো গতি নাই। এই ইলমই কবরের মধ্যে প্রশ্ন হবে। এই ইলম হিসাবেই মানুষ কবরের প্রশ্নের জবাব দিতে পারবে, তার আখিরাত পার হবে। এটা ছাড়া আর কোনো গতি নেই। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই ইলমকে হাসিল করতে হবে। ওই ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন, কে যে পরিমাণ ইলম হাসিল করলে সে শরীয়তের উপরে, খোদায়ে পাকের হুকুমের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে সে জীবন যাপন করতে পারে, সুন্নত মোতাবেক জীবন যাপন করতে পারে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই ইলমই আসল ইলম, ওইটা সবাইকে হাসিল করতে হবে। আর উনি বলতেছেন কথা যে আজ আমরা দুনিয়ার এই সমস্ত বিদ্যার উপরে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ফখর করি, গর্ব করি। আসলে গর্ব করার জিনিস তো একমাত্র আল্লাহ তাআলার ইলমই ছিল। দুনিয়ার এই সমস্ত বিদ্যার উপরে গর্ব করি আর গর্ব করে নিজের পরিচয় দেই, বলে আমি এত বড় ডাক্তার, আমি এত বড় অমুক, আমি অমুক তমুক, দুনিয়ার ইলম হিসেবে নিজেরা ফখর করি। মনে বলেন যে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলী বলতেন এই কথা যে দুনিয়ার এই সমস্ত ইলমের উপরে গর্ব করা, ফখর করা, এটা তো কুফরের মেজাজ। কুফরের মেজাজ হলো তারা এই দুনিয়ার এই সমস্ত বিদ্যার উপরে গর্ব করে। মেরে মুহতারাম দোস্ত, মুসলমান কখনো এই সমস্ত বিদ্যার উপরে গর্ব করতে পারে না। মুসলমানের জন্য তো আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন ও হাদিসের ইলমকে নাযিল করেছেন।